তো সেন্সাস 2027 আমাদের সেই সেন্সাস 2027-এর কাজ কিন্তু 15 আগস্ট থেকে শুরু হয়ে গেছে, এবং যারা কিন্তু এই দায়িত্বে আছে তারা কিন্তু বাড়ি বাড়ি আসছেন, এবং বাড়ি বাড়ি এসে তাদের যে কোয়েশ্চেনগুলো করছেন তার উত্তর কিন্তু আপনাদের দিতে হচ্ছে, অথবা আপনারা যদি অনলাইনে পারেন তো অনলাইনে করে নিতে হচ্ছে। আমি তার উপর কিন্তু ভিডিও আগেই বানিয়ে দিয়েছিলাম। এবং এখন কিন্তু আমাদের সামনে চলে এলো আমাদের যে সেকেন্ড ফেজ হবে, এর পরবর্তী যে ফেজটি চলবে তাতে কী কী কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, বা তোমরা যদি অনলাইন করো তাতে কী কী কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে দিতে হবে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু ডিটেলস আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটিকে অলে সেট করে দাও এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের যে সরকারি নোটিফিকেশান বা নোটিশটি আনা হয়েছে তাতে কী কী ক্রাইটেরিয়া বা কী কী কোয়েশ্চেনের কথা বলা হয়েছে। তো আমাদের যে ফার্স্ট ফেজ, সেই ফার্স্ট ফেজের কাজ কিন্তু অনেকেই কমপ্লিট করে নিয়েছে অনলাইন, এবং বাড়ি বাড়ি এসে কিন্তু যে কাজটি তারা কিন্তু করছেন। তোমাদের যদি না হয়ে থাকে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে এরিয়া যারা কাজ করছেন তাদের কিন্তু বাড়িতে এসে তোমাদের কাজগুলো করে দিয়ে যাবে, বা তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলো করবে সেখানে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। এর মধ্যেই কিন্তু আমাদের যে সেকেন্ড ফেজের কোয়েশ্চেনগুলো চলে এসেছে। তো তোমাদের একটি পেজ আমি দেখাচ্ছি, এখানে যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের উত্তর দিতে হবে। সবার প্রথম 1 নম্বরে কি বলা হয়েছে, নেম অফ দ্য পারসন। তো তোমাদের যে নাম, পরিবারের যে ব্যক্তিদের নাম, সেই নামগুলো কিন্তু তোমাদেরকে পরপর বলে দিতে হবে। রিলেশন টু হেড, মানে তোমাদের যে রিলেশন আছে তোমাদের যে হেডের সঙ্গে, মানে তোমরা যাকে বাড়ির কিন্তু হেড বলে মানো, বা হেড বলে অনলাইনে যেখানে দিয়েছিলে সেখানে যিনি হেড ছিলেন তার সঙ্গে তার যে নামটি বললেন তার কি সম্পর্ক সেটি তোমাদেরকে বলে দিতে হবে। এরপর আমাদের যে তৃতীয় কোয়েশ্চেন, সেই তৃতীয় কোয়েশ্চেনটিতে বলা হয়েছে তার যে সেক্স, অর্থাৎ যে লিঙ্গ, তার লিঙ্গ কি পুরুষ কি মহিলা, তো এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তার পরবর্তী 4 নম্বরে ডেট অফ বার্থ অ্যান্ড এজ, মানে তার কি ডেট অফ বার্থ, যদি তার কিন্তু ডেট অফ বার্থ বলতে হবে, এবং তার সাথে সাথে তার যে এজডি রয়েছে এজডি কিন্তু বলতে হবে, মানে বছর হারে, মানে তোমাদের কত বছর বয়স সেই হিসাবে তোমাদের বলে দিতে হবে সেটি। এরপর 5 নম্বরে বলা হয়েছে কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, মানে তোমাদের যে এখনকার বিবাহিত সম্পর্ক, সেই বিবাহিত সম্পর্কে তুমি কি বিবাহিত কি অবিবাহিত সেটা তোমাদেরকে বলতে হচ্ছে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে এজ অ্যাট ম্যারেজ, মানে তোমাদের কত বছর বয়সে বিয়ে হয়েছিল সেটি কিন্তু বছর আকারে তোমাদেরকে বলতে হচ্ছে। এরপর 7 নম্বর পয়েন্টে তোমাদের যে স্পোজ নেম, মানে তোমাদের যে স্ত্রীর নাম, বা তোমাদের যদি স্ত্রী অথবা স্বামীর নাম, তুমি যদি মহিলা হয় তাহলে তোমার স্বামীর নাম, এবং যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে কিন্তু তোমার স্ত্রীর নাম এখানে চাওয়া হচ্ছে। এরপর বলা হয়েছে ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার, তো তোমাদের যে ন্যাশনালিটি মানে তোমাদের জাতীয়তা সেটি কিন্তু এখানে বলতে হচ্ছে। এরপর কিন্তু 9 নম্বর পয়েন্টে আমরা চলে যাবো। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিলিজিয়ান, তোমাদের যে ধর্ম সেই ধর্মটি তোমাদের এখানে চাওয়া হয়েছে। এই পয়েন্টে বলা হয়েছে 10 নম্বর পয়েন্টে তোমরা কোন কাস্টের, অর্থাৎ তোমাদের SC ST কি কাস্ট তোমরা, সেটি কিন্তু এখানে চাওয়া হয়েছে। এর পরবর্তী পয়েন্ট যেটি, সেই পরবর্তী পয়েন্টে বলা হয়েছে ফাদার্স পার্টিকুলার্স, মানে তোমার বাবার বিবরণ। তারপরে পয়েন্টে 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে মাদার্স পার্টিকুলার্স, মানে তোমার যে সেই মায়ের বিবরণ। এবং 13 নম্বরে বলা হয়েছে ডিসাবিলিটি, তোমাদের যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে সেখানে কিন্তু তোমাদের এটি প্রযোজ্য, না হলে নয়। 14 নম্বরে বলা হয়েছে মাদার টাং অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ নোন, মানে তোমাদের মাতৃভাষা কী এবং তার সাথে সাথে তুমি আরও কী কী ভাষা জানো সেটি চাওয়া হয়েছে। তো এর পরবর্তী পয়েন্ট আমাদের 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে লিটারেসি অ্যান্ড ডিজিটাল লিটারেসি স্ট্যাটাস, মানে তোমাদের সাক্ষরতা, সেই সাক্ষরতা এবং তোমাদের যে ডিজিটাল স্কিল, সেই ডিজিটাল স্কিলের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে, মানে তোমরা শিক্ষিত অশিক্ষিত, এবং তোমরা কম্পিউটার মানে ডিজিটাল যে স্কিল কম্পিউটার ইত্যাদি সেগুলো জানো কিনা সেটা চাওয়া হয়েছে এখানে। তো এর পরবর্তী 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্ট্যাটাস অফ অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে তোমাদের যে স্কুল বা তোমাদের কলেজ যাই হোক না কেন, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের পাঠরত তোমরা কিনা সেটি জানতে চাওয়া হয়েছে। এরপর 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অ্যান্ড স্ট্যাম্পড ডিসিপ্লিন। তো এর পরবর্তী 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অ্যাটেন্ড, মানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত হাইয়েস্ট কোন ক্লাস বা কোন স্তর পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনা করেছো সেটি জানতে চাওয়া হয়েছে। 18 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে ওয়ার্কড অ্যাট এনি টাইম ডিউরিং দ্য লাস্ট ইয়ার, মানে তোমরা আগের বছর কোনো জায়গায় কাজ করেছো কিনা সেটি জানতে চাওয়া হয়েছে। তো এরপর 19 নম্বর পয়েন্টে আমাদের বলা হয়েছে ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে তোমরা যে কাজকর্ম করো সেই কাজকর্ম কি স্থায়ী কোনো কাজকর্ম করো কি কন্ট্রাকচুয়াল, এই সমস্ত বিষয়ে তোমাদের জানতে চাওয়া হয়েছে। মানে তোমাদের কাজের বিষয় যেটি, সেই কাজের বিষয়ের যে স্ট্যাটাস বা অ্যাক্টিভিটি সেটা বলা হয়েছে। তো 20 নম্বর পয়েন্টে আমাদের অকুপেশন জিজ্ঞেস করা হয়েছে, তো কর্মরত জীবন তুমি কিসের কাজ করো, তোমার অকুপেশন কি সেটা জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তী পয়েন্ট 21 নম্বর পয়েন্টে বলা হয়েছে নেচার অফ ইন্ডাস্ট্রি ট্রেড অর সার্ভিস, বা এরপর 21 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্লাস অফ ওয়ার্কার, মানে কোন শ্রেণীর কর্মী তোমরা, সেটি বলে দিতে হবে, তোমাদের যে কাজ করছো সেটি তোমরা কাজ বলে দিতে হবে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি,
ফর মার্জিনাল, সেমি মার্জিনাল অ্যান্ড নন ওয়ার্কার্স। এখানে বলা হয়েছে অর্থনৈতিক নয় এমন যদি কোনো কার্যকলাপের সঙ্গে তোমরা যুক্ত থাকো তো সেখানে সেই জিনিসটি তোমাদের এখানে বলতে হবে। তারপর পরের পয়েন্ট 24 নম্বর পয়েন্টে সিকিং অর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক ফর মার্জিনাল, সেমি মার্জিনাল অ্যান্ড নন ওয়ার্কার্স। তো এখানে বলা হয়েছে তোমরা এখন কোনো কাজের খোঁজ করছো কিনা বা কাজের জন্য কোনো কাজের সন্ধান করছো কিনা এখানে সেটা জানতে চাওয়া হয়েছে। এবং পরবর্তী পয়েন্ট 25 নম্বর পয়েন্টে বলা হয়েছে ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক। তো তোমরা যে কাজ করো তোমাদের বাড়ি থেকে সেই কাজের জায়গায় যাওয়ার যে যাতায়াত, সেই যাতায়াত কিসের মাধ্যমে হয় এখানে জানতে চাওয়া হয়েছে। তারপর 26 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্লেস অফ বার্থ, মানে তোমার যে জন্ম হয়েছে সেটি কোন স্থানে হয়েছে বা কোন জায়গায় হয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে 27 নম্বরে বলা হয়েছে প্লেস অফ লাস্ট রেসিডেন্স, মানে তোমাদের যে লাস্ট স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানাটি কোথায় সেই তোমাদের সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে রিজন ফর মাইগ্রেশন। তো এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে যদি তোমরা ঠিকানা পরিবর্তন করে থাকো তো কী জন্য ঠিকানা পরিবর্তন করেছো, তার কী কারণ, সেই কারণটি এখানে জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তী পয়েন্ট 29 নম্বর পয়েন্টে জিজ্ঞাসা করা হয়েছে কি ডিউরেশন অফ স্টে ইন দ্য ভিলেজ অর টাউন সিন্স লাস্ট মাইগ্রেশন, মানে তোমরা যে লাস্ট যে তোমাদের ঠিকানা পরিবর্তন করেছো বা স্থানান্তর করেছো তার যে সময়, সেই সময়টি কত বছর সেটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে, বা তোমাদের যে সময়ের ডিউরেশন সেই ডিউরেশনটা। এরপর 30 নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, তোমাদের যে স্থায়ী বসবাসকারী ঠিকানা, সেই স্থায়ী বসবাসকারী ঠিকানাটি এখানে বলতে বলা হয়েছে, তোমাদের এখানে দিয়ে দেবে সেই স্থায়ী বসবাসকারী ঠিকানাটি। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে নাম্বার অফ চিলড্রেন সার্ভিং প্রেজেন্ট ফর কারেন্ট ম্যারিড, উইডোড, ডিভোর্সড, সেপারেট উমেন অনলি, মানে তোমরা যদি বিবাহিত হও অথবা তোমরা বিধবা বা ডিভোর্সি বা তোমরা সেপারেট মহিলা হয়ে থাকো তাহলে তোমাদের যে কতগুলি তোমাদের বাচ্চা রয়েছে সেই বাচ্চার যে সংখ্যা সেটি বলতে বলা হয়েছে। এখানে 32 নম্বর পয়েন্টে বলা হয়েছে নাম্বার অফ চিলড্রেন ইভার বর্ন অ্যালাইভ ফর কারেন্টলি ম্যারিড, উইডোড, ডিভোর্সড অ্যান্ড সেপারেট ওম্যানস অনলি। তো এই সমস্ত মহিলাদের যে বাচ্চারা, সেই সমস্ত বাচ্চাগুলো কত সংখ্যক বাচ্চা তাদের কিন্তু এখন পৃথিবীতে বর্তমান জীবিত আছে, তো এই সংখ্যাটি এখানে জানতে চাওয়া হয়েছে। এবার 33 নম্বর পয়েন্টে আমাদের বলা হয়েছে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ ডিউরিং দ্য লাস্ট 1 year, মানে তোমাদের 1 বছরের মধ্যে কয়টি সন্তান জন্ম নিয়েছে সেটি এখানে চাওয়া হয়েছে। পরবর্তী 34 নম্বর পয়েন্ট বলা হয়েছে প্লেস অফ কোভিড-19 ভ্যাকসিনেশন, মানে তোমরা কোন জায়গা থেকে কোভিড-19 ভ্যাকসিনেশন করিয়েছিলে সেই প্লেসটি জানতে চাওয়া হয়েছে। 35 নম্বর পয়েন্টে টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, মানে তোমাদের যেই পার্সনের কিন্তু ডিটেলস ফিল করছো তার কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তী পয়েন্ট 36 নম্বর পয়েন্টে বলা হয়েছে মোবাইল নাম্বার, তার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি এখানে দিতে বলা হয়েছে। 37 নম্বর পয়েন্টে আধার নম্বর, সেই ব্যক্তির আধার নম্বর বা সেই মহিলার আধার নম্বর চাওয়া হয়েছে। 38 নম্বর পয়েন্টে ভোটার আইডি নাম্বার, তো সেই ব্যক্তি বা মহিলার কিন্তু যার তুমি ফর্মটি এখানে ফিল আপ করছো বা ফিল আপ করবে। পয়েন্টে বলা হয়েছে পাসপোর্ট নাম্বার, যদি পাসপোর্ট নম্বর থেকে থাকে তো পাসপোর্ট নম্বর এখানে কিন্তু বসিয়ে দেবে। 40 নম্বর পয়েন্টে অ্যাভেলেবিলিটি অফ ড্রাইভিং লাইসেন্স, মানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটি কিন্তু এখানে তোমাদের মার্ক করতে হবে হ্যাঁ কি না। তো এই যে সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে টোটাল আমরা 40টা কোয়েশ্চেন দেখলাম। এখানে কিন্তু তোমরা প্রথম ফেজে তোমরা যেমন দেখতে পেয়েছিলে সেখানে কিন্তু আমাদের অপশান দেওয়া ছিল, তো এই ক্ষেত্রেও কিন্তু অপশান দেওয়া থাকবে। এবং এছাড়াও যে সমস্ত পয়েন্টগুলি কিন্তু এখানে যেমন বাচ্চা কটি বা টোটাল বাচ্চা জন্ম দেওয়ার সংখ্যা, এগুলো কিন্তু অবিবাহিতদের জন্য নয়, যারা কিন্তু শুধুমাত্র বিবাহিত তাদেরকেই দিতে হবে। আর এছাড়া কিন্তু তোমাদের বলে দিলাম এগুলো কিন্তু সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের পয়েন্ট বা অপশান দেওয়া থাকবে, তোমাদের সেখান থেকে কিন্তু সেগুলো মার্ক করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে এই 40টা কোয়েশ্চেন যেগুলো ছিল সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আশা করি তোমাদের সুবিধা হবে তোমাদের নেক্সট যে ফেজের যে সেন্সাস, সেই সেন্সাসের কিন্তু। তো যদি আজ এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন তথ্য বা ইনফরমেশন ভিডিও নিয়ে।